দানবিহারী মন্দির। দানগড় পাহাড়ের চূড়ায় অবস্থিত রয়েছে এই দানবিহারী মন্দির। এ স্থানে শ্রীকৃষ্ণ রাধারানীকে নিজের বাসি দান দিয়েছিলেন। দ্বাপর যুগে এ স্থানে শ্রীকৃষ্ণ রাধারানী ও সখাসখী মিলে সুন্দর একটি লীলা করেছিলেন। সেটি হলো রাধারানী ও সখীগণ দানগড় পাহাড়ের এই পথ দিয়ে প্রত্যহ সকালে সূর্যকুণ্ডে সূর্য পুজো দেবার জন্য যেতেন। পুজোর সামগ্রী দুধ, দই, ঘি, মাখন ও বিভিন্ন রকমের ফল নিয়ে তারা যেতেন। তো একদিন শ্রীকৃষ্ণ তার সুবল সখাকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন তাদের কাছ থেকে দান নেবার জন্য। প্রত্যেক দিনের মতো সেদিনও তারা সূর্য পুজোয় যাচ্ছেন। যেতে যেতে এ স্থানে দেখলেন শ্রীকৃষ্ণ ও তার সখা দাঁড়িয়ে আছে। তারা রাধারানী ও সখীগণের পথে বাধা দিয়ে বললেন, তোমরা এই পথ দিয়ে এমনি এমনিই চলে যাও। আজ থেকে তোমাদের যেতে হলে আমাদের দান দিয়ে যেতে হবে। রাধারানী তাদের বললেন, আমরা প্রত্যহ এই পথ দিয়েই যাই, তাছাড়া তোমায় আমরা কেন দান দিতে যাব? তুমি কে? আমার পিতা হলেন এখানকার রাজা, আমরা তোমায় কোনো প্রকার দান দেব না। এই বলে রাধারানী ললিতা সখীর হাত ধরে তাদের এড়িয়ে চলে গেলেন। কৃষ্ণ দেখলেন তারা তো তাকে কোনো পাত্তাই দিল না। এরপর দৌড়ে তাদের সামনে গিয়ে তাদের আটকালেন আর বললেন, আমি বললাম না আজ থেকে তোমরা আর এমনি এমনি যেতে পারবে না। তারা শ্রীকৃষ্ণের কোনো কথায় কান না দিয়ে সামনের দিকে এগিয়ে চললেন। এরপর তারা সাকরিখর গলিতে গেলে কৃষ্ণ তাদের সমস্ত মাখনের হাঁড়ি ভেঙে দেয়। এতে রাধারানী খুব রেগে যান। এটি হলো একটি ঘটনা। আর অন্য মতে সেই দিন তারা কিছুতেই শ্রীকৃষ্ণকে কোনো প্রকার দান দিলেন না। এরপর একদিন সূর্য পুজোর জন্য রাধারানী যেতে পারেননি, শুধুমাত্র সখীরাই যাচ্ছিলেন। এই সুযোগে শ্রীকৃষ্ণ ও তার সখা মিলে তাদের পথ আটকান এবং তাদের কাছে দই মাখনের দান চান। সেদিনও সখীরা তাদের কোনো প্রকার দান না দিয়েই চলে যাচ্ছিলেন। রাধারানী না থাকায় শ্রীকৃষ্ণ ও তার সখা গোপীদের দই মাখনের হাঁড়ি ভেঙে দেন। শ্রীকৃষ্ণের এই কুকর্মের কথা গোপীগণ রাধারানীকে গিয়ে জানালেন। শ্রীকৃষ্ণের কর্মকাণ্ডের কথা শুনে রাধারানী খুব রেগে যান এবং সঙ্গে সঙ্গে সুখ পাখির দ্বারা কৃষ্ণকে ডেকে পাঠালেন। কিন্তু শ্রীকৃষ্ণ সময়ের মধ্যে না আসায় রাধারানী তার উপর আরও রেগে গেলেন আর শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলাই বন্ধ করে দিলেন। এদিকে শ্রীকৃষ্ণ কয়েকদিন রাধারানীর দর্শন না পেয়ে এবং তার সঙ্গে কোনো প্রকার সাক্ষাৎ করতে না পেরে তিনি বুঝতে পেরে গেলেন যে রাধারানী তার উপর রাগ করেছেন